ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আসসালামু আলাইকুম। আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়েছেন? ও, আপনি টিচার? জি। আমি টিচারদেরকে ভয় পাই, এই জন্য আমি পড়াশোনাই করি না। আপনাকে আমি বিয়ে করতে পারবো না বাবা। ওয়াও, ও ম্যান, সো বিউটিফুল। আপনার চুলগুলো তো অনেক সুন্দর, সো কার্লি। আসেন একটা সেলফি তুলি। হ্যাঁ, আচ্ছা, হিরো হিসাবে আপনার কাকে পছন্দ? আপনি কি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স পড়েছেন? সেক্স? এই যা, বিয়ের আগে এগুলা ছি। সেটা না, আমি বলছি যে শেখ। শেখ? ও মাই গড, দুবাই শেখ। আচ্ছা, আপনার কি ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। আপনাকে দেখে মনে হয় বনলতা সেন। কে, লতা? লতা তো আমার নানির নাম। আপনি কি আমাদের পরিবারের কেউ বা আত্মীয় স্বজন? আচ্ছা, আপনি কি আমার নানিকে চেনেন বা আমাদেরকে চেনেন? কোথায় দেখেছি যেন আপনাকে। ছেলে কোথায়? আমি। আপনি ছেলে? জি। আপনি কি আমি বিয়ে করব? আপনার বয়স অনেক বেশি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার নাম সুইটি। এ জীবনে তার ছিল না কেউই, অতঃপরে সে গেল একে একে দুই। চারিদিকের চাপে ছিঁড়ছে মাথার তার, এখন বলবে কে যে সে জামাইকার। চারিদিকের চাপে ছিঁড়ছে মাথার তার, এখন বলবে কে যে সে জামাইকার। কামাল, কামাল, আমার কামালকে নিয়ে গেল, আমি ওকে বাঁচাতে পারলাম না। আমার কামাল হোসেন, তোকে ধরে রাখতে পারলাম না। কামাল হোসেন, তোকে বাঁচাতে পারলাম না। কামাল, আমার কামাল হোসেন। ফরিদা পারভিন, কি হেতু উচ্চস্বরের উদন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়িয়াছে। রোদনের হেতু কি? আজকাল প্রিন্টিং এর অবস্থা কি দেখো, সব ঝাপসা, কিচ্ছু পড়া যায় না। চশমাটা পর। ও, থ্যাংক ইউ। তো ক্রন্দনের হেতু কি ফরিদা পারভিন? চর খাবি, ফাইজলামি করস? মাকে নাম ধরে ডাকে। মা, দাদার পরে তোমার নামটা কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি। তোর এই বই পুস্তকের ভাষায় আমার সাথে কথা বললে সত্যি একটা চর খাবি। না, সেটা তোমার মাতৃত্বের অধিকার, সেটা তো আমি হরণ করতে পারি না। কিন্তু তোমাকে যে ফরিদা পারভিন বলে আমি ডাকছি, তার পেছনে একটা কারণ আছে। কি কারণ মাকে নাম ধরে ডাকা? মা এটা একটা শব্দ, কিন্তু মা তো তুমি সমান না। মা শুধু তুমি আমার, তুমি শুধু আমার মা না, তুমি আমার বন্ধুও, সেটা ঠিক আছে। কিন্তু তোমার আগে, মানে তোমার বাবার বাড়িতে তোমার অবস্থাটা কি ছিল? হ্যাঁ, নানা বলতো ফরিদা গামছাটা দিয়ে যা, নানি বলতো ফরিদা অজুর পানি দে, ফরিদা বলে ডাকতো সবাই। হ্যাঁ, তো ফরিদা এই নামটা ছিল তোমার আইডেন্টিটি, একটা আইডেন্টিটি তো ছিল তোমার, ছিল না? ছিল তো। হ্যাঁ, তো বিয়ের পরে সেটা কি হলো? সাইদুলের বউ, বৌমা, হ্যাঁ, কারো মামি, কারো চাচি, কারো ভাবি। গত 20-25 বছরে
তোমার নামটাই কিন্তু সবাই ভুলে গেছে, তোমার নামটা নাই, এই নামটা তো আমি বাঁচিয়ে রাখতে চাই। তাই বলে ছেলে হয়ে তুই নাম ধরে ডাকবি? তোর এই বকবকানিতে আমি তোকে কেন ডেকেছিলাম সেটাই তো ভুলে গেছি। স্বপ্ন টপ্ন দেখেছে মনে হয়, তুমিও তো আমার মতো ভুলো না। এই যে আবার সব চাপছো। মনে পড়েছে, ওই যে সুইটি বউ সেজে তোর পিছনে দৌড়াচ্ছে। সুইটি কোথায়? মা, আমি 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 কিন্তু সুইটিকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে কিন্তু সুইটিকে বিয়ে করার সময়। সুইটি কোথায়? মা, আমি কিন্তু মারা যাবো। এইদিকে যাচ্ছিস কেন? তোর রুমে যা। ছেলেটাকে নিয়ে আর পারি না। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সুখী নিভৃতে। জি জি, আজকে বিকেলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। শোনো, আমি কিন্তু এখন একটু বেরোবো। আচ্ছা ঠিক আছে, শোনো, আপারা চাইছেন আজকে যেন আমরা ওনাদের সাথে আলোচনায় বসি। আজকেই এত তাড়াতাড়ি? আরে বাবা, আজকে আলোচনা মানেই তো আর বিয়ে না, তাই না? ছেলে মেয়ে দুজন দুজনের সাথে পরিচিত হবে, এটাই বড় বিষয়। তাছাড়া বিয়ের কথা মানেই তো আর বিয়ে না। ওকে, মেয়ের সাথে আগে কথা বলে দেখো না কি বলে। ওর আবার কি বলার আছে? আজকে আমরা সবাই মিলে ওদের ওখানে যাচ্ছি, এটা ফাইনাল। আমরা যাব মানে? ওনারা আসবেন না? ও হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি। আপা চাইছেন আমরা যেন আমাদের মেয়েকে নিয়ে ওনাদের বাড়িতে গিয়ে ছেলেকে দেখি। কি আজব নিয়ম রে বাবা! সারাটা জীবন দেখলাম ছেলেরা মেয়ের বাড়িতে যায় মেয়েকে দেখতে, এখন আমরা যাবো ছেলেকে দেখতে? আচ্ছা শোনো, কে গেল কে আসলো সেটা তো বড় ব্যাপার না, তাই না? বড় ব্যাপার হচ্ছে একটা ভালো ছেলে পাওয়া। ওকে ঠিক আছে, আমি আমার কাজগুলো এই ফাঁকে গুছিয়ে ফেলি। হ্যাঁ, তোমরা এই ফাঁকে রেডি হয়ে থেকো, ঠিক আছে? আমি একদম সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক ওকে। চন্দনা, আমি গেলাম রে। সাবধানে যেও। চন্দনা শোন, রেডি হয়ে যাস, বিকেলে ছেলের বাড়িতে যাব ছেলেকে দেখতে। হ্যাঁ, আমরা ছেলের বাড়িতে যাব? মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আজকে স্কুল শেষে সোজা বাড়ি চলে আসবি। আজকে তোকে একটা মেয়ে দেখতে আসবে, একটু আগে টেলিফোনে কনফার্ম করলাম। বাহ, আমার কি সৌভাগ্য! আগে এই ধরনের কাজ কন্যা দায়গ্রস্ত পিতামাতা করতো, এখন পুত্র দায়গ্রস্ত মাতা সেই কাজটি করছে। আরে দেখ, ওরা তোর কেউ যোগ্যই না, আমার একটা মেয়েকেও পছন্দ হয়নি। এই না হলে মা, পুত্রের খুদ চোখে পড়ে না। আচ্ছা, আমার বিয়ে করতেই হবে? কত মানুষ বিয়ে করে না, বাদ দাও না মা। মাথা খারাপ? তোকে বিয়ে দিয়ে তোর বউয়ের সাথে ঝগড়া না করে এমনি এমনি ছেড়ে দেবো? বাহ, অদ্ভুত উদ্দেশ্য। হ্যাঁ, আমার বউয়ের সঙ্গে তুমি ঝগড়া করবে সেই কারণে তুমি আমাকে বিয়ে করাচ্ছ? হ্যাঁ, বাংলার ঘরে ঘরে তো এরকম শাশুড়িই দরকার। সব কিছুতে বাঁচলাম। আচ্ছা, তোমার লিস্টে আর কতজন আছে মা বলো তো? কিসের কতজন? এই যে আসবে 19 নম্বর, লিস্ট আরো বড় কর, তাহলে বিপদে পড়ো। আমি শিওর এই 19 নম্বর এসেও বলবে, মিস্টার কামাল হোসেন, আপনি খুবই কিউট টাইপের একটা মানুষ, কিন্তু আপনাকে আমাদের পছন্দ হচ্ছে না, বিয়েটা করতে পারবো না। আমার কপালে সুইটি আছে, আমার মৃত্যু সুইটির হাতে। কিচ্ছু কি বাবা,
পাত্রপক্ষ কি হেলিকপ্টারে চড়ে চলে আসলো নাকি এত তাড়াতাড়ি? এই বুবু চলে আসছি। কেমন আছো? কামাল হোসেন কই? কামাল হোসেন এই যে কামাল হোসেন। দেখো তোমার জন্য সুইটি কি কি জিনিস পাঠাইছে। এই পড়িস না পড়িস না। বুবু বুবু সুইটির কথা শুনে খুশ দেবো না অজ্ঞান হয়ে গেছে। তোমার কি কাণ্ড জ্ঞান নেই? পানি আনো। ও তাই তো তাই তো। আরে পানিটা এখানেই আছে। আমি সুস্থ। ও পানি পাইলেন না বুবু? ও তাহলে এক কাজ করি, সুইটিরে ফোন করে আনাই। সুইটি তাইলে ওরে হসপিটাল নিয়ে দেবো। মামা একদম দরকার নেই, মানে আমি হয়েছে কি আমি আমি সুস্থ, এই যে একদম ঝাড়া হাত পা, আমার কোনো ঝামেলা নাই, আমি সুস্থ। আমি রেস্ট নিচ্ছিলাম, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এরকম রেস্ট নিয়ে ফেলি। আমার ওই ইসে যেতে হবে, স্কুলে যেতে হবে, আমি খুব ব্যস্ত। হ্যাঁ জরুরি। হ্যাঁ মামাকে খাওয়াও মা। কথা আছে, মানে আমার মেয়ে সুইটি তো আমার বলে দিচ্ছে তোমার সাথে যেন ফোনে কথা বলে। তুমি আমার স্কুল থেকে কখন না কখন আসো, আমি তো ঠিক নাই, দেখা গেলো আমি চলে যাবো গা। আমিও যাবো গা, মানে স্কুলে যাবো গা, আমি মানে স্কুলে যাবো তো সেখান থেকে আর ফিরে আসবো গা না, মানে ফিরে আসবো, মানে ওখানে অনেক জরুরি কাজ, আমার এখন সময় নাই। তাহলে কাজ তুমি ভিডিও কলে জাস্ট হাই দিয়ে দাও, তাহলে হবে। তুমি কথা যদি না বলো আমার মেয়েটা খুব খারাপ হবে, আমার লেকচার খারাপ হয়ে যাবে, মানে আমি যে কলেজে আমি যে পড়াতে যাচ্ছি সেই লেকচারটা খারাপ হয়ে যাবে ওর সঙ্গে কথা বলে। এই খারাপ হয়ে যাবে, তুমি জাস্ট বলো তাহলেই হবে, আর কিছু লাগবে না। মানে সেটা না মামা, ওর সঙ্গে কথা বলার আগে আমার আপনার সঙ্গে কথা বলা খুব জরুরি। আমি একটু কথা বলবো, সেটা আপনি একটু ধৈর্য ধরে একটু শুনেন। আমার সাথে? হ্যাঁ আপনার সাথে। কি কথা? কথা এটা একটা সমস্যা, এটা জীবন মরণ সমস্যা। জীবন মরণ সমস্যা? জি। কার বাবা কার? আপনার মেয়ের। আমার মেয়ে? না তুমি ভুল বুঝতেছো তো, আমার মেয়ের আমি গ্রামে রেখে আসছি, খুব সুস্থ, তার কোনো অসুবিধা নেই। না আপনার মেয়ে তো সুস্থ, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেয়েকে যার সঙ্গে বিয়ে দিবেন সে কি সুস্থ? কেন বাবা, তোমার কি অসুবিধা হইতেছে? আমি তুমি দিব্যি ভালো আছো বাবা, বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, খাঁচার ভেতরে অচিন পাখির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমি যে প্রবলেমটার কথা আপনাকে বলবো সেটা ভুলেও আপনি ফরিদা পারভিনকে বলবেন না, তাহলে আমার মা সুইসাইড করবে। হ্যাঁ, সুইটিকেও বলবেন না, তাহলে সুইটি সুইসাইড করবে। শুধু আমি আপনাকে বলবো কথাটা, আপনার মধ্যে রাখবেন কথাটা। হ্যাঁ কি বলো, তাহলে আমি শুনলে যদি আমিও সুইসাইড করি তাহলে কি হবে? ইটস আপ টু ইউ, মানে ভালো লাগলে করে ফেলবেন। তাহলে তো সমস্যা কথা দিলে। এখন তো আমি ভাবতেছি আমি তোমার কথা শেষ পর্যন্ত শুনবো কিনা। শুনলে যদি আমি সুইসাইড করি তাহলে আমার মেয়েটা তো মরে যাবে। না, মেয়ে মরবে না। আপনার মেয়ে পাষাণ প্রকৃতির, মানে আপনার দিক না, আপনার মায়ের, মানে আপনার মেয়ের মায়ের দিক পেয়েছে সে। হ্যাঁ, অসুবিধা নেই, কিন্তু আপনার এটা আপনার মেয়ের ব্যাপার তো, আপনাকে তো শুনতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো বলো। বলি মানে আমি কিন্তু সারা রাত হাঁটি। হ্যাঁ, আমি ঘুমাই না। তো ডাক্তার বললো আমার যে অসুখটা হয়েছে সেটা ডেঞ্জারাস, তার নাম হচ্ছে ইনসমনিয়া। ইমিয়া? মিয়া মোল্লা কিছু না, এটার নাম হচ্ছে ইনসমনিয়া, সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার। সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার। সার্কাস ডিম কি? আচ্ছা ঠিক আছে, ওটা কি খুব বেশি, মানে খুব খারাপ অসুখ? ভয়ঙ্কর অসুখ। আপনি কি বলেন? এটার আপনি নামটাও তো নামটাই আপনি বলতে পারছেন না, বুঝতে পারছেন কত কঠিন অসুখ। হ্যাঁ, এখন আপনার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে আপনি কিছু মনে করবেন না, মানে আমাদের তো মানে সন্তান তো হবে, বুঝতে পারছি। সে সন্তানের ইনসমনিয়া হবে, ওই বাচ্চা কাচ্চার ইনসমনিয়া হবে, সেই বাচ্চা কাচ্চার ইনসমনিয়া হবে, তারপর বাচ্চা কাচ্চার ইনসমনিয়া হবে, তারপর বাচ্চা কাচ্চার বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, 100 বছর পরে দেখা যাবে দেশের অর্ধেক মানুষ ইনসমনিয়ায় ভুগছে। কারণ আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি,
আমি দেশের কত বড় সর্বনাশ করবো। আচ্ছা, দেশের কথা বাদ দিই, আপনার মেয়ের লাইফটা শেষ হয়ে যাবে না, সর্বনাশ হয়ে যাবে না, কাউকে বলা যাবে না। আচ্ছা তাহলে কাজ করি, আমার মেয়েটার ফোন দিয়ে না নাই, সে তোমাকে বিদেশ নিয়ে যাবে, ওখানে তো বড় বড় ডাক্তার হসপিটাল আছে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করো না, আমার মেয়ে থাকবে তোমার সাথে। মামা, আপনার নামটার মধ্যে ফান শব্দটি আছে। ফান মানে কি? রসিকতা। হ্যাঁ, রসিকতা। আপনার নাম হচ্ছে ইরফান। ইরফান মানে কি? ইরফানের ব্যাসবাক্য সহ সমাজ জানেন আপনি? ইরফান, ইরিটেটিং ফান, বিরক্তিকর সমাজ। আপনি আপনি কোথায় কোথায় সুইটিকে রাখেন? আমি 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 কি সুইটি ভয় পাই? আমি ভয় পাই। ভাগ্নে আমার কি কি ইংরেজি ভুলে গেল, আমি কিছুই বুঝলাম না। যাই হোক, আমার মেয়ে তোমার বিয়ে করতেই গেলাম আমি। কি করছিস ওখানে? হয় না, এখানে এসে বল না। নর্মাল থাকো, নর্মাল থাকো, সব ঠিক আছে। মামা, আমি না আজকে খুবই এক্সাইটেড, ফিলিংসটাই অন্যরকম। সেটা কিরকম? আরে সব সময় তো পাত্র পাত্রী দেখতে তাদের বাড়িতে যায়, আমি মনে হয় বিশ্বের প্রথম পাত্রী যে পাত্র দেখতে তাদের বাসায় চলে আসছি। রাইট। মামা, টাকা দাও না। এখন টাকা দিয়ে কি করবি? পাত্র পছন্দ হলে পাত্রর হাতে দিতে হবে না? মানে টাকা বা আংটি এগুলো তো দিতে হয়। আচ্ছা মামি, পাত্র কি চা হাতে নিয়ে ঢুকবে? আমার তো মনে হচ্ছে যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হোক, আমার ছেলে লাখে একটা। আজ আমার ছেলেকে পাত্রীপক্ষ পছন্দ না করে যেতেই পারবে না। মানে তুমি জোর করে পছন্দ করাবে, তাই তো? দরকার হলে তাই করব। আর যদি তুমি সুইটি, না না না, কোনো দরকার নাই। তুমি স্নো পাউডার, লিপস্টিক, আলতা ফালতা যা আছে সব তুমি আমাকে দাও। আর একটা পাগড়ি করবো, বলা তো যায় না। যদি বলে এখনই বিয়ে। ফাইজলামি করস, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো তুমি? জি, আমি একটু আগে ভালো ছিলাম, কিন্তু এখন কেমন আছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। তুমি কি অস্বস্তি বোধ করছো বাবা? আসলে তোমার মা আমাদের আসতে বললেন এখানে তোমাদের বিয়ের বিষয়ে কথা বলতে। এভাবে ছেলেকে দেখতে এসে তোমাদের বিব্রত করে ফেলেছি। না না, অসুবিধা নেই, ছেলে মেয়ের দিকে বলে কথা। ওদের মধ্যে বোঝাপড়া যদি হয়, ছেলের বাড়ি কি মেয়ের বাড়ি কি। রাইট, একদম ঠিক কথা বলেছেন আপনি। মামা, আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? ভালো হয়। যাও সামা, ওকে নিয়ে ওই ঘরে যাও। আপনার হুমায়ুন আহমেদ পছন্দ? হ্যাঁ, খুব। ওনার গল্প, উপন্যাস, নাটক সব। হ্যাঁ, আপনাকে দেখতেও কিন্তু একটু হিমু হিমু লাগে। ও, হিমুরা দেখতে বোকা বোকা হলেও তারা কিন্তু আসলে অনেক চালাক। আপনাকে কে বললো আপনি বোকা বোকা দেখতে? ওরা ওই মোটামুটি সবাই বলে যে আমি দেখতে বোকা বোকা। তো আপনি বলেন কেমন দেখতে আমি? বোকা বোকা না, আপনার চেহারায় একটা সরলতা আছে, হিমুর মতো। আমার ব্যাপারে আর কি বলবো, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আমার মামা মামি আমাকে বড় করেছে, আর আমি এনজিওতে জব করছি, নিজের মতো করে থাকতে ভালোবাসি, তারাও আমাকে সেই স্বাধীনতা দেয়। আপনি চুপ করে আছেন যে? হ্যাঁ, আমি চুপ করে আছি। আমি ঠিক বুঝতে পারছি না যে আমি কি বলবো। আমি একজন শিক্ষক, আমি বাংলা পড়াই, এটা বলা যায়। সেটাও আপনাকে দেখলেই বোঝা যায়। কবিতা পড়েন নিশ্চয়ই? হ্যাঁ,
একটা কবিতা শোনাবেন? হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো হয়। আমি কবিতা ভালো পড়ি। আপনি রূপসী বাংলা থেকে জীবনানন্দ দাশের একটা কবিতা আমি শোনাই। হ্যাঁ, যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়, যখন ঝরিছে ধান বাংলার খেতে খেতে ম্লান চোখ ফুটে, যখন চড়াই পাখি কাঁঠালি চাপার নিড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস পোদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে, তখন আমারে যদি লাল শাক ছাওয়া মাঠে পাও না কো খুঁজে, ঠেস দিয়ে বসে আর থাকি না কো যদি বুনো চাল তার গায়ে, তাহলে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহ্বান। যার ডাক শুনে রাঙা রৌদ্রের চিল আর শালিকের ভিড় একদিন ছেড়ে যাবে আমজাম বনে নীল বাংলার তীর, যার ডাক শুনে আজ খেতে খেতে ছড়িতেছে মৌরির ধান। কবে যে আসিবে মৃত্যু, বাসমতি চালে ভেজা সাদা হাত খান, রাখো বুকে হে কিশোরী, গরুচনা রূপে আমি করিব যে স্নান। ভালো, শুধু ভালো। সুন্দর। আপনার মামা মামি আপনার শাড়িটা মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। মামা টাকা দাও তো। কেন টাকা কেন? ওনাকে আমার অপছন্দ হয়নি। ইয়েস, ওকে। কামাল, কামাল হোসেন, ও কামাল হোসেন, হাসমা, আপনি কেমন আছেন? ভালো আছেন? বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। ওই তো আমার কামাল, এই দাঁড়াও। কামাল তো বাসায় নাই। না, যে সুইটি যে দেখলো রে, সুইটির মনের মধ্যে সবসময় কামাল ঘুরে, তো এই জন্যে কামাল মনে করছে। তুমি দাঁড়াও না, এই কামাল, কামাল চলে গেছে। কামাল রে, এই যে দেখছো কামাল নাই, কামাল বাসায় নাই। তোমার সালাকে আমি বুঝি। আমার মা এটা সেই ছোটবেলা থেকে চিন্তা করে রাখছে কামালের সাথে তার বিয়ে হবে, অথচ তুমি আমাদের কাউকে না জানা তুমি গোপনে কামালের বিয়ে ঠিক করে বলেছো। এটা কি ঠিক করো তুমি? আমার বিয়েটা হবে না। ওই বোমা, ওই কাঁদিস, তুমি বেঈমান। এই আমাকে একটু আটকান, তাহলে আমি থামতে পারবো না, প্লিজ। কি হয়েছে? হ্যাঁ, আপনি এভাবে ধরেছেন কেন? দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, এটা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, এই কবিতা আমি পড়েছি, আমি সেটা জানি, কিন্তু আপনাকে কি কবিতা তারা করেছে? না না, কবিতা আমাকে কেন তারা করবে? আপনি ওই যে
বললেন না কুকুর, সেখান থেকে কবিতাটা মনে পড়লো, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। আচ্ছা সেইটা তো বুঝলাম, কিন্তু আপনি আমাকে তো বলবেন যে কে তাড়া করেছে। কুকুর? ও, আপনি কুকুর তাড়া করেছে কিনা সেটা জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, না, হ্যাঁ, তার চেয়ে ডেঞ্জারাস। সেটা আবার কি? সুইটি। সুইটি? নাম সুইটি, সুইট হওয়ার কথা, ডেঞ্জারাস হবে কেন? আর সুইটি কে? শুনেন, সুইটি ডায়াবেটিস রোগীর জন্য সকল সুইটি ডেঞ্জারাস। মানে সুইটির ক্ষেত্রে আমার মানসিক ডায়াবেটিস আছে। সুইটিটা কে সেটা আগে বলুন তো আপনি আমাকে। আমাকে একটা ছবি তুলে দাও না। বুঝতে পারছি, ঠিক আছে আপনি আমার সাথে আসেন। আরে আসেন তো। থ্যাংক ইউ। কেন? মানে আমাকে ধরলেন, যদিও শার্টের উপর দিয়ে, মানে হাত তো আরও নিচে। ইরফান শোনো, বিষয়টা হয়েছে কি, আমাদের অবস্থা তখন বেশ খারাপ ছিল। কামালের বাবা তোমার কাছ থেকে কিছু টাকা ধার করছিলেন, সেই সুযোগে তুমি সুইটির বিয়ার কথাটা বলছিলা না। এখন কামাল মাস্টার্স পাশ করে স্কুলে চাকরি নিছে, তোমার টাকাও কিন্তু শোধ করে দিচ্ছে। এইটা কোনো কথা না, মাস্টার্স পাস করতে চাকরি করে। তুমি তোমার মেয়েরে আমার কামালের যোগ্য কইরা গইরা তুলতে পারো নাই, কাজে এই বিয়ে হবে না, তুমি আশা ছেড়ে দাও। এটা কোনো কথা বললা? তাহলে আমি যে এত পরিশ্রম করলাম তোমার ছেলের জন্য, এর কোনো দাম নাই? আমি যে তোমার ছেলের জন্য কত কিছু করছি, প্রতি মাসে ওর জন্য যেই সব সদাই পাতে আমি কিনে দিছি, আমার টাকা পয়সা, আমার যে আশা, কি এগুলো সব দৃষ্টা। তুমি আমার কামালের যোগ্য হিসাবে তোমার মেয়েরে গইরা তুলতে পারো নাই। সে 4 পাস, প্রাইমারিটাও শেষ করে নাই, আর আমার কামাল মাস্টার্স করে স্কুলে চাকরি করতেছে, কাজেই এই বিয়ে হইতে পারে না। আসেন। আরে কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আসেন। আমি গেলে আমাকে দিয়ে দেবে। কি দিয়ে দিবে? বললাম তো আপনাকে। না বলেননি। ও বলে আমাকে বিয়ে দিয়ে দেবে। আপনি যান, আপনি, ওরা চাইলেও সুইটির সঙ্গে আপনার বিয়ে দিতে পারবে না, প্লিজ। আমি আছি না, কেউ আপনাকে বিয়ে দিতে পারবে না। আচ্ছা আপনি এই সাহস নিয়ে কিভাবে আমাকে বিয়ে করবেন? দেখেন, বিয়ে করতে সাহস লাগে না। কি লাগে? আপনার মতো একটা মেয়ে। I mean it. আচ্ছা এখন আপনার যে প্রবলেম সেটা আমি সলভ করে দিচ্ছি, আপনি টেনশনে কিছু নাই, আসেন। বলেন কি, আপনি পারবেন সলভ করতে? আপনি তো প্রবলেম সলভ করতে পারছেন না, এখন তো আমাকেই পারতে হবে। আমার পারলে তো খুব ভালো হয়, কিন্তু আবার মানে আমাকে বিপদে ফেলে কিন্তু চলে যাবেন না। যাওয়ার হলে অনেক আগেই চলে যেতে পারতাম। জাননি কেন? প্রথম যেদিন দেখা হয়েছে সেদিনই আপনাকে আমার ভালো লেগেছে। বলেন কি, কেন? আপনি সহজ মানুষ, তাই। ও, আমি মনে মনে এরকমই একজন মানুষকে চাচ্ছিলাম। আমি আপনার পাশে আছি সব সময়। let's fight. সব বলেছি, ও যা যা বলে, যা করে, হ্যাঁ হ্যাঁ বলো। মা সরি, হ্যাঁ আসতে একটু লেট হয়ে গেল, আসলে ওর এত কাজ ছিল, কাজ শেষ করে তারপর আসলাম। হ্যাঁ মা। ওনারা কারা? আমার দূর সম্পর্কের ভাই ইরফান, তার মেয়ে সুইটি। ও আচ্ছা আচ্ছা। মামা আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? মামা আসবেন সেটা তুমি আমাকে আগে বলবা না মা, তাহলে আমি আগে চলে আসতাম। ওকে, ও চন্দনা, আমার কামালের বউ। হ্যাঁ মামা, মামা ধরেন।
করা যায় না। আমার কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে ভালো হতো, কিন্তু কাঁদতে কাঁদতে উপরে যাচ্ছে কেন? মামা, কাঁদতে কাঁদতে বেরিয়ে যান না। আপু, আপু তুমি আমার এইটুকু আশা পূরণ করতে পারলা না। আমার প্রাণেশ্বর, আমার ভালোবাসা, আমার হবু স্বামী। কান্দো তো কি করতে পারবি? আমি কি আমার স্বামীর জন্য বাসর ঘর সাজাবো? তা তো অন্য বউ নিয়ে ওখানে থাকতে পারে? অসম্ভব। তাহলে তুমি কি চাও? তুমি কি চাও আমি আমার ভালোবাসার দ্বিতীয় বউ হমু? আব্বু, সতীনের সংসার করা সম্ভব না, সম্ভব না। তুই কি পারবি না? আমি এটা মানতে পারতেছি না। মা কি চিন্তা করতেছি, কামালের বিয়ে হয়েছে সেটা তো আমি মানতে পারতেছি না বাবা। আর আমি তো কামালের প্রত্যেকটা পদে পদে তার নজর রাখতেছি, সে কি করে, কখন কি করে না করে সব খেয়াল রাখতেছি। আমার মনে হয় আমার বেজাল আছে। আব্বু, ঘরের মধ্যে বউ, কিসের ভেজাল আছে? বউ তো ঘরে ঢুকে গেছে, কিসের ভেজাল আছে? তুমি আছো ভেজাল নিয়া। আমার মনে হয় কি এই মারে কি তবে কি? আমার মনে হয় কামাল বিয়ে করে নাই রে। বিয়া করে নাই না? কি কইতাছো তুমি এগুলো? তোমার লগে না আব্বু আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। আমার একটু মাত্র স্বপ্ন, একটু মাত্র ইচ্ছা তুমি পূরণ করতে পারলে না। আমি একটু বিয়া করতে চাই, আমার বিয়াটা খুব দরকার। কামাল রে বিয়া করতে চাই, তুমি সেটা পারো না। আমি বাসায় থাকবো না, আমি কাছে চলে যেতে না, আমি কাছে চলে যেতে না। খুবই ডেঞ্জারাস ব্যাপার। কিভাবে মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিতে নিয়ে আসছে? সেটাই সেটাই আপনি চিন্তা করেন। আমি এই যে আমি যে পালিয়ে যাচ্ছিলাম ছুটে, সেটা খামাখানা, বুঝতে পারছেন? আপনি মানে আপনি যদি না আসতেন তাহলে দেখতেন যে এতক্ষণে আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে এবং ইয়ে হচ্ছে। ফরিদা পারভিন বেঁচে থাকতে হতো না। ফরিদা পারভিনটা আবার কি? আমি জানি না, আমার মা। ও সরি আন্টি। ইটস ওকে। আচ্ছা, অনেক রাত হয়ে যাচ্ছে তো আমার বাসায় যাওয়া উচিত। আসলে বাসার সবাই খুব টেনশন করবে। এই আপনি এটা মানে কেমন কথা? আপনি এখন আমাকে এভাবে বিপদে ফেলে আপনি চলে যাবেন, তাহলে আমি তো তাহলে কিন্তু আপনার সঙ্গে কিন্তু আমার আর দেখা হবে না। আমার কিন্তু ওই মালা কিন্তু সুইটির গলায় পড়াতে হবে, সেটা কিন্তু খুব। আন্টি, আপনি তো বুঝেন, মানে এখনো বিয়ে শাদী হয় নাই। আমি এখন এখানে কিভাবে থাকি? মামা মামা কি ভাববে বলেন? ঠিকই তো, বিয়ের আগে ছেলের বাড়িতে থাকা, আশেপাশের মানুষ কি বলবে? কি বলবে? কি বলবে? বলা তো কিছু নয়, আমাদের বাড়িতে কত ঘর, কত বিছানা। ও, তার মানে এইগুলো তোমার অভিনয় ছিল না? তোমার সাথে এই মেয়েটার বিয়ে হয়নি আপু? আপু, এরা সবাই আমাদের সাথে প্রতারণা করছে। এদের কাউকে ছাড়বা না, হ্যাঁ? এদের কাউকে ছাড়বা না। আমার ভালোবাসার মানুষের সাথে তো এর বিয়ে হয় না। এই কাহিনী আপু, আমার বুবু, এটা তুমি কেমনে পারলা? ঠিক আছে ঠিক আছে, আমিও ছাড়ার পাত্র না। কামালে বিয়া কাল সকালে দিব ইনশাআল্লাহ, হতেই হবে। হ্যাঁ, সেটা আমার মেয়ের সাথেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখি দেখি আমার কে টাকা আইবা। ও আমার স্বামী হবে, তুমি আমারই হবা, বলে দিলাম। হোয়াট ইজ দিস? আমি একটা সিনেমার মধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, তুমি আমার স্বামী হই না? আমি তাহলে কার জামাই? মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। চারিদিকের চাপে ছিঁড়ছে
লেখালেখির কাজ তো শেষ, টাকা পয়সা বুঝা পাইছেন, কারণ বিয়ের কাজ তো শেষ বানান। কামাল, তুমি এদিকে এসো, আরো এদিকে এসো। বরকে তো দেখতে পাচ্ছি, কিন্তু কোণে কোথায়? আর এই দুজন কোণে সেজে বসে আছে। এই বর একজন, কোন একজন, এই যে দেখেন, এই সুইটি আমার মেয়ে, বুঝছেন? লেখেন, বিয়ের কাজ করেন। কি বলেন? এই বউ দুজন, তাহলে তো বড় দুজন হবে, তাহলে আর একজন বর কোথায়? আরে এত কথা কন কে, বিয়ে পারেন না মিয়া। কি বলেন? এটা তো একটা ঝামেলার কাজ, আমার ডাবল টাকা ভাড়া দিতে হবে। আজব মানুষ মেয়ে, খালি ঘুষ ঘুষ ঘুষ, আর দিব ডাবল টাকাই দিব, আপনি আপনার কাজ করেন মিয়া। এটা কোনো কথা হলো? বউ দুজনের বর একজন, এটা কেমন কথা? এটা ঝামেলার কাজ। বললাম না ঝামেলা আমি বুঝবো। এর মধ্যে কেউ যদি ঝামেলা করতে আসে, তাদের বিরুদ্ধে মামলা হবে। কথা না রাখার বিরুদ্ধে যে মামলা হবে, সেই মামলা তারা জেল কাটবে, পুলিশ আসবে। আপনার কাজ আপনি করেন। আচ্ছা ঠিক আছে। ইরফান হাওলাদারের একমাত্র কন্যা সুইটি হাওলাদারের সাথে ফরিদা পারভিনের একমাত্র ছেলে কামাল হোসেনের সাথে 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে ধার্য করা হয়েছে। এই বিয়েতে আপনি রাজি থাকলে বলুন কবুল। বলুন। কি অর্ডার? সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার। সিলিম, এটা আবার কি? এটা হইতেছে পাগল হওয়ার আগের লক্ষণ, মানে ওই সিমটম পাগল হওয়ার। পাগল হওয়ার আগের লক্ষণ? মানে ও কি কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাবে নাকি? হ্যাঁ, ডাক্তার বলছে সম্ভাবনা খুবই বেশি। বলো কি? দেখো সুইটি, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, আমার নিজের বোনের মতো। তোমার ব্যাপারে কামালের কাছ থেকে আমি সব কিছু শুনেছি, কিন্তু কামাল যে কেন তার রোগের ব্যাপারটা তোমাকে বলে নাই সেটা আমি বুঝতেছি না। আমার রোগ মানে তুমি বলতে চাইতেছো যে কিছুদিনের মধ্যে কামাল পাগল হয়ে যাইব? হ্যাঁ, ডাক্তার বলছে সম্ভাবনা অনেক বেশি। কি বলতেছে এটা? তাইলে ওই পাগলটা তুমি বিয়ে করতেছো কেন? আমি হ্যাঁ, আমি আসলে তোমাকে যে কিভাবে কথাটা বলি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বইলো না? না না না, বলো বলো, আমি কাউকে বলবো না, বলো বলো, শুনতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমারও না এই সেম রোগটা আছে, কিন্তু আমি ওদের কাউকে এই ব্যাপারটা বলি নাই। এখন ধরো পাগলে পাগলে একসঙ্গে থাকতে পারে, কিন্তু একটা সুস্থ মানুষ একটা পাগলের সাথে কিভাবে থাকবে বলো? সেটাই। তুমি আমার বোনের মতো, এর জন্য তোমাকে কথাটা বললাম। এখন তুমি যদি পাগল বিয়ে করতে চাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি ভেবে দেখো তুমি কি করবা। বোনের মতো তো, এর জন্য বললাম। এটাও পাগল, ওইটাও পাগল, দুই পাগল একসাথে। ঠিক আছে, এটা পাগল, এটা পাগল, সাথে এই মেয়েও পাগল, এরা চাপ পাগল। আরে সুস্থ মানুষ হয়ে এদেরকে মানে একে বিয়ে করে কিভাবে? এটা সম্ভব না। আমার জীবন আমি নষ্ট করতে পারবো না। চলো। তুমি এইভাবে হাসছো কেন? পাগলের অ্যাক্টিংটা করে দিলাম, হয়েছে না? ভালো হয়েছে। আচ্ছা, তত বড় একজন, এই বউ একজন, তাই না? এখন বিয়ে পড়াতে তো কোনো সমস্যা নেই। না না না, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। এবার কিন্তু একটা মিষ্টি খাওয়া থেকে আমাকে কেউ বিরত না, তোমার ডায়াবেটিস। পৃথিবীর কোনো মিষ্টি আমার ডায়াবেটিস ঠেকাতে পারবে না। ভুল বলছেন, কোনো ডায়াবেটিস আপনার মিষ্টি খাওয়াটা যেতে পারবে না। অসুবিধা নেই, এটা খাই না, আমার মনে হয় ঠিক হচ্ছে না। কবুল বলার পরে খান, বলার আগে খেয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনি তো বিয়েটা দেখে যেতে পারলেন না। মামা, এটা রসিকতা, আমরা হাসি। দারুণ ছিল। কাজী সাহেব, বিয়েটা পড়ান তো। হ্যাঁ 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 হ্যাঁ। এ জীবনে তার ছিল না কেউই, অতঃপরে সে গেল একে একে দুই।
একে দুই, চারিদিকের চাপে ছিঁড়ছে মাথার তার। এখন বলবে কে যে সে জামাই কার, চারিদিকের চাপে ছিঁড়ছে মাথার তার। এখন বলবে কে যে সে জামাই কার। এ জীবনে তার ছিল না কেউই, অত পরে সে গেল একে একে দুই, চারিদিকের চাপে ছিঁড়ছে মাথার তার। এখন বলবে কে যে সে জামাই কার, চারিদিকের চাপে ছিঁড়ছে মাথার তার।